বক্সা ব্যাঘ্র প্রকল্পের পাহাড়ি জঙ্গল ঘেরা গ্রাম রায়মাটাঙ্গে বৃহস্পতিবার থেকে শুরু হলো বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্প। এবছর এই শিবিরের ৫ম বর্ষ। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রায় ৪০০রও বেশি প্রজাতির প্রজাপতির দেখা মিললেও মথ নিয়ে সেরকম কোনো পরিসংখ্যান নেই বন দপ্তরের কাছে। তবে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের তরফে আয়োজিত এই ৪ দিবসীয় এই শিবিরের ফলে মথ নিয়েও এবার একটি পরিসংখ্যান মিলতে চলেছে, এমনটাই আশাবাদী বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা। এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমল জানিয়েছেন, শুধু বাঘ নয়, বক্সার জঙ্গলে বৈচিত্র্য রয়েছে। এইসব শিবিরের মধ্য দিয়ে সেই সব বিষয়ে উঠে আসবে এবং প্রজাপতির পাশাপাশি মথেরও একটা পরিসংখ্যান তারা পাবেন আশা করছেন। পাশাপাশি এই বিষয়ে আয়োজক সংস্থার কোঅর্ডিনেটর অনিমেষ বসু জানিয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন এই শিবিরে অংশগ্রহণ করছে। অন্যান্য বার এই শিবির জয়ন্তী বা তার আশেপাশে হলেও বক্সার জঙ্গলে বিভিন্ন দিকের বৈচিত্র্য তুলে ধরতে এবছর রায়মাটাং গ্রামে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আমাকে থাকতে দিয়েছে বাটারফ্লাই ওয়াচিং মঙ্গে, এমনকি দেশের আদিকে ডক্টর বুদ্ধপ্রসাদ দাস সেইগুলোর একটা স্টাডি এর থেকে বেরোবে এবং গ্রামে গঞ্জে গিয়ে সাকসেসফুল অ্যান্ড রিজার্ভ আমাদের গোটা দেশের মধ্যে একটা হটস্পট জায়গা বাটারফ্লাইয়ের জন্য। এত ধরনের প্রজাপতি রয়েছে, তো সেটা শুধুমাত্র যা এখন অবধি চেকলিস্ট, সেটা মূলত জয়ন্তী এবং তার আশপাশের এলাকা নিয়ে। কিন্তু এই যে রায়মাটাং, এখানকার উদ্ভিদকুল, এখানকার নদী, এখানকার উচ্চতা, পাহাড়, এগুলোতে কোনো স্টাডি এখন অবধি হয়নি। সেই দিক থেকে এটাও একটা যে অন্য কোনো নতুন কোনো প্রজাতির দেখা মেলে কিনা বা নতুন নতুন জায়গায়, মানে গোটা বক্সা জুড়ে আমরা ঠিক করেছি যে একটা প্রজাপতির সমীক্ষা চালানো যায় কী করে, তার একটা চেষ্টা করা। তো এতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে লেপিডপ্টেরা এক্সপার্ট এসছেন, প্রজাপতির গবেষকরা এসছেন, প্রজাপতির এক্সপার্টরা এসছেন, এবং সে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে ছাত্রছাত্রীরা যেমন এসছেন, আবার কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও এসছেন, চিকিৎসকরা এসছেন। তো এর থেকে যে দিনকে দিন এই ছোট ছোট প্রাণীগুলোর উপরেও কিন্তু মানুষের উৎসাহ বাড়ছে, এবং যত বেশি দেখবে তাহলে তার যে সংরক্ষণ, তার যে কনজারভেশনের কথাটাও অনেক বেশি করে ভাবা হবে, যে তাদেরকে কী করে সংরক্ষণ। কারণ প্রজাপতি শুধুমাত্র সুন্দর একটা প্রাণী, তার রং, তার রূপের জন্যই বিখ্যাত। প্রজাপতি আমাদের যে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পলিনেশনের মাধ্যমে। সেই জন্যে প্রজাপতি সংরক্ষণটাও কিন্তু তার দেখার পাশাপাশি বেশি করে গুরুত্বপূর্ণ। যে আমাদের যারা এক্সপার্টরা এসছেন, কোনো আধিকারিকদের মধ্যেও অনেক এক্সপার্ট রয়েছেন, তাদের বই রয়েছে প্রজাপতির ওপরে, যে তাদের ইয়েতে আমার মনে হয় এবারে গোটা রাজ্যের থেকে যে ২৫ জন বাটারফ্লাই লাভার অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই উপকৃত হবে এবং আগামী দিনে বক্সার প্রজাপতি সংরক্ষণের জন্য আরও ভালো কাজ হবে। দাদা, সংরক্ষণ পাশাপাশি কি আরো অন্য নতুন নতুন যে নতুন প্রজাতির দেখা মেলে কিনা, যে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, কতদিন চলবে এটা? এটা 10 তারিখ অবধি শুরু। আচ্ছা, ঠিক আসলে আজকে আমাদের উদ্বোধন করলেন ফিল্ড ডাইরেক্টর বক্সা টাইগার রিজার্ভ শ্রী কুমার বিমল। আমাদের উপস্থিত ছিলেন প্রাক্তন এখানকার ফিল্ড ডাইরেক্টর শ্রী উজ্জ্বল ঘোষ এবং অ্যাডিশনাল পিসিসিএর শ্রী উজ্জ্বল ঘোষ, এবং আমাদের আরও একজন চিফ কনজারভেটর অফ ফরেস্ট বিদ্যুৎ সরকার, এবং এক্সপার্ট হিসাবে শ্রী যুধাদি দাশগুপ্ত, বিখ্যাত ন্যাচারালিস্ট বা প্রকৃতিবিদ, এবং ডক্টর রুদ্রপ্রসাদ দাস। এছাড়াও আরও রিসার্চ স্কলাররা যারা এর উপরেই কাজ করছে, তারাও এখানে উপস্থিত হয়েছে। থ্যাংক ইউ দাদা। টাইগার রিজার্ভ আমাদের গোটা দেশের মধ্যে একটা হটস্পট জায়গা বাটারফ্লাইয়ের জন্যে। এত ধরনের প্রজাপতি রয়েছে, তো সেটা শুধুমাত্র যা এখন অবধি চেকলিস্ট, সেটা মূলত জয়ন্তী এবং তার আশপাশের এলাকা নিয়ে। কিন্তু এই যে রায়মাটাং, এখানকার
উদ্ভিদকুল, এখানকার নদী, এখানকার উচ্চতা, পাহাড়, এগুলোতে কোনো স্টাডি এখন অবধি হয়নি। সেই দিক থেকে এটাও একটা যে অন্য কোনো নতুন কোনো প্রজাতির দেখা মেলে কি না, বা নতুন নতুন জায়গায়, মানে গোটা বক্সা জুড়ে আমরা ঠিক করেছি যে একটা প্রজাপতির সমীক্ষা চালানো যায় কী করে, তার একটা চেষ্টা করা। তো এতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে লেপিডপ্টেরা এক্সপার্ট এসছেন, প্রজাপতি গবেষকরা এসছেন, প্রজাপতির এক্সপার্টরা এসছেন, এবং সে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে ছাত্রছাত্রীও যেমন এসছেন, আবার কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও এসছেন, চিকিৎসকরা এসছেন। তো এর থেকে যে দিনকে দিন এই ছোট ছোট প্রাণীগুলোর উপরেও কিন্তু মানুষের উৎসাহ বাড়ছে, এবং যত বেশি দেখবে তাহলে তার যে সংরক্ষণ, তার যে কনজারভেশনের কথাটাও অনেক বেশি করে ভাবা হবে, যে তাদেরকে কী করে সংরক্ষণ। কারণ প্রজাপতি শুধুমাত্র সুন্দর একটা প্রাণী, তার রং, তার রূপের জন্যই বিখ্যাত না। প্রজাপতি আমাদের যে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পলিনেশনের মাধ্যমে। সেই জন্যে প্রজাপতি সংরক্ষণটাও কিন্তু তার দেখার পাশাপাশি বেশি করে গুরুত্বপূর্ণ। যে আমাদের যারা এক্সপার্টরা এসছেন, কোনো আধিকারিকদের মধ্যেও অনেক এক্সপার্ট রয়েছেন, তাদের বই রয়েছে প্রজাপতির ওপরে, যে তাদের ইয়েতে আমার মনে হয় এবারে গোটা রাজ্যের থেকে যে 25 জন বাটারফ্লাই লাভার অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই উপকৃত হবে, এবং আগামী দিনে বক্সার প্রজাপতির সংরক্ষণের জন্য আরও ভালো কাজ হবে। দাদা, সংরক্ষণ পাশাপাশি কি আরো অন্য নতুন নতুন স্পেসিস? নতুন নতুন প্রজাতির দেখা মেলে কিনা, যে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, কতদিন চলবে এটা? এটা 10 তারিখ অবধি শুরু। আচ্ছা, কে কে আসলে আছে আজকে যে আজকে উদ্বোধন? আমাদের উদ্বোধন করলেন ফিল্ড ডাইরেক্টর বক্সা টাইগার রিজার্ভ শ্রী কুমার বিমল। আমাদের উপস্থিত ছিলেন প্রাক্তন এখানকার ফিল্ড ডাইরেক্টর শ্রী উজ্জ্বল ঘোষ, এবং অ্যাডিশনাল পিসিসিএর শ্রী উজ্জ্বল ঘোষ, এবং আমাদের আরও একজন চিফ কনজারভেটর অফ ফরেস্ট বিদ্যুৎ সরকার, এবং এক্সপার্ট হিসাবে শ্রী যুধাদি দাশগুপ্ত, বিখ্যাত ন্যাচারালিস্ট বা প্রকৃতিবিদ, এবং ডক্টর রুদ্রপ্রসাদ দাস। এছাড়াও আরও রিসার্চ স্কলাররা যারা এর উপরেই কাজ করছে, তারাও এখানে উপস্থিত হয়েছে। থ্যাংক ইউ দাদা। টাইগার রিজার্ভ আমাদের ওটা আমাকে থাকতে দিয়েছে, তো ওটা মানে একটা হাতি করিডোরের উপরে বাড়ি আছে, ওর উপরে মানে রোজ হাতি আসে। ওটা আমাকে থাকতে দিয়েছে, তো ওটা মানে একটা হাতি করিডোরের উপরে বাড়ি আছে, ওর উপরে মানে রোজ হাতি আসে। ওটা আমাকে থাকতে দিয়েছে, তো ওটা মানে একটা হাতি করিডোরের উপরে বাড়ি আছে, ওর উপরে মানে রোজ হাতি আসে। ওটা আমাকে থাকতে দিয়েছে, তো ওটা মানে একটা হাতি করিডোরের উপরে বাড়ি আছে, ওর উপরে মানে রোজ হাতি আসে। ওটা আমাকে থাকতে দিয়েছে, তো ওটা মানে একটা হাতি করিডোরের উপরে বাড়ি আছে, ওর উপরে মানে রোজ হাতি আসে।